আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে শেয়ার করব খুব হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি। এই ড্রিঙ্কসটার কথা হয়তো সবাই শুনেছেন। এই ড্রিঙ্কসটা একসাথে চুল এবং এমনকি রূপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জুস। এবং এই জুসের মধ্যে খুব ভালো ভালো উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে। স্পেশালি যাদের ব্রণের প্রবলেম আছে তারা এটা খেতে পারবেন, যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা এটা খেতে পারবেন, ইভেন যারা নিজেদের চুলগুলোকে আরো বেশি ভালো করতে চাচ্ছেন তারা খাবেন, যারা নিজের স্কিনের ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন তারা খেতে পারবেন। তো আমি বলে দিই এই কি কি উপাদান আমি নিয়েছি। সবকিছু বাজার থেকে কিনে এনে কিন্তু বড় একটা বালতিতে পরিষ্কার পানি নিয়ে সেই বালতিতে আমি ডুবিয়ে দিচ্ছি যাতে এদের গায়ে থাকা ময়লাগুলো উঠে যায়। তো প্রথমে আমি দিয়েছি কমলা, গাজর এবং কাঁচা হলুদ। তারপরে দিয়ে দিয়েছি আদা, লেবু, বিটরুট, এবং এই বিটরুট গুলো কিন্তু খুব ফ্রেশও ছিল। তার সাথে দিয়েছি অনেকগুলো আমলকি। এরপরে নিয়ে নিয়েছিলাম অনেক বড় দেখে একটা অ্যালোভেরা। এরপরে দিয়ে দিব পুদিনা পাতা, এবং এই সব উপাদানগুলোকে কিন্তু পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু বাজার থেকে কিনে আনা অনেক ধুলাবালি থাকে এতে। আর এই সব কিছুকে ভালোভাবে ধুয়ে কেটে ফেলতে হবে, কেটে নিতে হবে যাতে এগুলোকে আমরা সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি। এই ড্রিঙ্কসটার কথা হয়তো শুনেছেন, অনেকেই জানেন এই ড্রিঙ্কসটা কতটা হেলদি নিজেদের স্বাস্থ্যের জন্য। আর মনে হয় এই ড্রিঙ্কসটা বানাতে হয়তো অনেক টাকা লাগবে, কিন্তু এখানে মাত্র আমি 250 টাকার উপাদান কিনে এনেছি এবং এই ড্রিঙ্কসটা এতগুলো পরিমাণের হয়েছে আমার, যে আমার মনে হয় 6 মাস তো চলে যাবেই। তো এখানে সব উপাদানগুলোকে একদম সুন্দরভাবে কেটে ছাল ছাড়িয়ে সুন্দরভাবে নিচ্ছিলাম আমরা একসাথে। এখানে দেখতে পাচ্ছেন লেবু, গাজর, তারপরে বিটরুট সব কিছুই কেটে কেটে নিতে হয়েছে। তারপরে আমলকি যেগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আমরা। সবকিছু কাটা হয়ে গেলে সব উপাদানগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে হবে। আর যদি কেউ আমাদের আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানেন যে আমরা ব্লেন্ড করতে গিয়ে আমাদের ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল। আর ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই দিনের কাজটা ওখানেই স্থগিত রাখতে হয়েছিল। সব কিছু সুন্দরভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ব্লেন্ডার মেশিন এনে আবার যা বাকি ছিল সব ব্লেন্ড করেছি। আর যেখানে প্রথমে দেখলেন রাইস কুকারে, ওগুলো কিন্তু প্রথম দিনে করা ব্লেন্ড। আর অর্ধেকের বেশি প্রোডাক্ট এখনও আছে ব্লেন্ড করার জন্য, মানে ভাবতে পারছেন কতগুলো হয়েছে আমার এই জুসটা। তো যাই হোক, আমি ঠিক করেছি প্রত্যেক দিন সকালে 2-3টা কিউব করে খাবো যাতে এটা আমার হেলথকে ভালো রাখে। আর পিসিওএস যাদের আছে তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কসটা খুব খুব ভালো কাজ করে। আর এটাতে অনেকগুলো বিটরুট আছে আর এটা কিন্তু খুবই সুন্দর করে স্কিনকে। তো আপনারা চাইলে এটাকে বাসায় করে খেতে পারেন। তো এটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, ব্লেন্ড করা হলে এই প্রোডাক্টটাকে একটা আমরা ফ্রিজে যে বরফ জমা করি ওই রকম কিউব কিউব পটে আপনারা এটাকে নেবেন। এবার বলি আমার কাছে এই একটাই পট আছে এরকম, কিন্তু আমার তো উপাদান অনেকগুলা। আমি নর্মাল ফ্রিজে রেখে রেখে সবগুলো কিউবগুলো হয়ে যায় সম্পূর্ণ, তখন ওই কিউবগুলোকে আমি বের করে একটা আলাদা জিপার ব্যাগে বা একটা পটে রাখি, তারপরে ওর মধ্যে আবার কিউব করতে দিই। এভাবে করে যতগুলো এখানে দেখছেন জুসের হয়েছে সেই সবগুলো কিন্তু আমি কিউব করে নিয়েছি এবং প্রত্যেক দিন সকালে এই কিউবগুলো আমি খাই। আমার হয়তো ডেইলি ব্লগ যদি এরপরে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন সকালটা আমার শুরুই হবে এই হেলদি ড্রিঙ্কসটা খেয়ে। আর কিউব করার পর কীরকম হয় সেটাও আমি অবশ্যই দেখাবো। এখানে মূলত আমি এক এক ডাব্বু করে নিয়ে প্রোডাক্টগুলোকে এই কিউব বক্সে নিচ্ছিলাম এবং নেওয়ার পরে সবগুলো প্রোডাক্ট কিউবগুলো ভর্তি করে দেওয়ার পরে এই কিউব বক্সটাকে ফ্রিজে রাখবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর কিউব বক্সটাকে বের করলে দেখা যাবে একদম শক্ত হয়ে গিয়েছে এবং তারপর আমরা
এটাকে বের করে নিতে পারবো। এই যে দেখেন 1 ঘন্টা ফ্রিজে রাখছিলাম, 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা একদম বরফ হয়ে গিয়েছে, শক্ত হয়ে গেছে। এখন ফ্রিজের মধ্যে কিন্তু এটাকে ঘোরালে খুব ইজিলি এটা নিচে পড়ে যায়। তো আমি এখানে আপনাদেরকে আমি ফুল প্রসেসটা কিভাবে করি পুরাটাই দেখাতে চেষ্টা করছিলাম। ফ্রিজে যে এই কিউব বক্সের নিচে একটা পট থাকে, কিউব বক্সটাকে ওর মধ্যে দিয়ে একটু ঘোরালেই দেখা যায় যে বরফগুলো জমেছে, বরফগুলো নিচে পড়ে যায়। যেহেতু আমার কাছে একটাই কিউব বক্স, সেহেতু আমাকে এভাবে কষ্ট করে করতে হচ্ছে। বাট আপনাদের কাছে যদি অনেকগুলো কিউব বক্স থাকে আপনারা সেভাবে করতে পারেন। তো দেখেন এখানে হয়ে গিয়েছে। আমি কিউবগুলো একটু হাতে নিয়ে দেখাই। মাত্র 1 ঘন্টায় অনেকগুলো একটু হালকা জমেছে, যেগুলো ভালো মতো জমেছে সেগুলো দেখায় কত সুন্দর হয়েছে। এরকম আলাদা একটা বক্সে ওই কিউবগুলো রেখে দিব, জমা করব এবং প্রত্যেক দিন ডেইলি সকাল সকাল করে খাবো। অ্যান্ড এই কিউবগুলো স্বাস্থ্যর জন্য কতটা উপকারী সেগুলো আপনারা যে কোনো জায়গায় সার্চ করলে দেখতে পাবেন। আর এইভাবে কিউব করে বক্সে বক্সে ভরে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন। তো আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। লাস্টে যে কিউবগুলো হয়নি, মানে ভালোভাবে 1 ঘন্টার মধ্যে হয়নি, সেগুলো কিন্তু আবার আমি কিউব করতে দিয়ে দিব।